দেখো, একজন আদর্শ স্ত্রীর গুণাবলী দেখো, একজন আদর্শ স্ত্রীর গুণাবলী। স্বামীকে কোনোভাবে প্রেশার দেওয়া যাবে না। স্বামী বিপদে থাকবে, তার বিপদে তাকে প্রেশার দেওয়া যাবে না। হুট করে তার সামনে একটি কথা বলা যাবে না। তার মুখ মায়ের বুঝতে হবে। কারণ আপনি আছেন, আপনি অনেক কষ্ট করেন, কিন্তু তার এই পরিবারটাকে কিভাবে চালাতে হবে, তার আজকে ব্যবসা বাণিজ্য লক্ষ লক্ষ টাকা সে ঋণ আছে, তার ব্যবসাটাকে পরিচালনা করতে হবে। আপনাকে ভালো রাখার জন্য, আপনার সন্তানদেরকে লালন পালন করার জন্য, সন্তানদের ভবিষ্যৎ করার জন্য, নিজের পরিবার পরিজন তাদের জন্য একজন স্বামীকে দিনের পরে দিন অনেক প্রেশার নিয়ে টাকা প্রস্তুতি বানাতে হচ্ছে। সারাটা দিন যারা কর্পোরেট জব করছে, একের পর এক একটা প্রেশার, এক একটা কথা, এক একটা ধকল, একাধারে আপনার 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। যারা ব্যবসা করে তারাও একবারে এভাবে কত গরম কত কষ্ট সহ্য করে তারা এভাবে ব্যবসা করছে। আর স্বামী বাড়িতে আসার পরই তার প্রতি যদি আপনি তাকে আনন্দ না দিতে পারেন, যদি তার প্রতি আপনি এই নিদর্শন গুলো, এই ভালোবাসা গুলো যদি আপনি দেখাতে না পারেন, আল্লাহ আপনি কখনো কোনোদিন আপনি আদর্শ স্ত্রী হতে পারবেন না। এ কারণে আমি আমার আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা আদর্শ নারী হওয়ার চেষ্টা করুন, আদর্শ নারী হওয়ার চেষ্টা করুন। আদর্শ নারীদের আরো কিছু বলা বলে আছে, আজকের আর সময় নেই, সময় চলে গিয়েছে। আল্লাহ চাইতো আদর্শ নারীদের বলে দ্বিতীয় পাঠ আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা আমাদের সংসারটাকে সুখী করার জন্য আদর্শ নারীর যেসব গুণাবলী, আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদের, আমাদের যারা কন্যা আছে, আল্লাহ তাআলা তাদেরকেও আদর্শ স্ত্রী হওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন বলে। যেসব মা বোনেরা আজকে এসেছেন, এই গুণাবলীগুলো শুধুমাত্র অর্জন করবেন আপনার জন্য। আমি জানি অনেক নারী এখানে আছেন, আপনারা আপনাদের স্বামীদের বিরুদ্ধে আপনাদের অনেক অনেক অভিযোগ আছে, কিন্তু প্রিয় বোন, আপনাকে একটা কথা বলি, যেদিন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, সেদিন আপনার কবরে আপনার স্বামী যাবে না, আপনার কবরে আপনাকে যেতে হবে। যারা হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, যেদিন আমাদের আরশের উপরে, আমাদের মাথার উপরে সূর্য থাকবে, সেদিন আল্লাহর আরশের ছায়া আর কোনো ছায়া সেদিন আমাদের জন্য থাকবে না। সেদিন না তার বাবা মা তার সন্তানকে চিনবে, না সন্তান তার বাবা মাকে চিনবে, না স্বামী তার স্ত্রীকে চিনবে, না স্ত্রী তার স্বামীকে স্বীকার করবে। কেউ কাউকে চিনবে না, সবাই শুধু ইয়া নাফসি করতে থাকবে। সেই দিনের কথা চিন্তা করুন, হাসরের ময়দানের কথা চিন্তা করুন। আসিয়া আলাইহিস সালাম তিনি যেভাবে ধৈর্য ধারণ করেছেন, একের পর এক একটা সন্তান তার সামনে হত্যা করা হচ্ছে, কিন্তু কি তারপরে তিনি তার ভাবের আনুগত্য থেকে একবার তিনি আপনার পিছু হননি। তিনি আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আল্লাহর কাছে দোয়া করে নিয়েছেন। এমনকি যখন তার সন্তানগুলো তার সামনে একের পর এক একটা তার ফিরআউন হত্যা করলো, এমনকি তাকে আপনার যখন শরীর চড়িয়ে আপনার হত্যা করা হচ্ছে, তুমি আমার আনুগত্য করো, তুমি আমার আনুগত্য করলে আমি তোমাকে মাফ করবো। কিন্তু তারপরে তিনি শরীর চড়ে তিনি বৃদ্ধ বরণ করলেন এবং রবকে বললেন, রব আপনি জান্নাতে আপনার পাশে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দিন। আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালামের মতো জীবন গড়ার চেষ্টা করুন, আসিয়া আলাইহিস সালামের মতো জীবন গড়ার চেষ্টা করুন। স্বামীর হাজারো কষ্টকে সহ্য করে নিজে আদর্শ স্ত্রী হওয়ার চেষ্টা করুন। কারণ দুনিয়ার এই সময়টা একবারে ক্ষণস্থায়ী, আর আখিরাতের সময়টা চিরস্থায়ী। আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে, জান্নাতে রওনা হতে হবে। এই আশা, এই আকাঙ্ক্ষা বুকের ভিতরে বেঁধে আজ থেকে সমস্ত প্রকার কষ্ট, সমস্ত প্রকার অভিমান, সমস্ত প্রকার আপনার রাত, এগুলোকে সব কিছুকে পেছনে ফেলে আদর্শ স্ত্রী হওয়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সকলের স্ত্রীগুলোকে, আমাদের মেয়েগুলোকে আল্লাহ তাআলা আদর্শ স্ত্রী হওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন। আমিন। বারাকাল্লাহু ফিল আয়াতি।